একটা বিষয় নিয়ে আমি চলে এলাম। তো আসার আগে আমি যেটা বলবো, আমার রিডিং শুরু করার আগে আমি বলবো যে দেখো, যে কার্ডগুলো আমি রিডিং করে পেয়েছি সেটা সম্পর্কে সব বলবো। বিষয়টা হচ্ছে, তোমার পার্টনার কি তোমার কাছে ক্ষমা চাইবে? এটা এবার যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এইবার হচ্ছে যে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, কেননা তোমার সাথে তাহলে আমার এনার্জি কানেক্ট হবে। তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট হয়ে যায়, রিডিংটাও কিন্তু তোমার 100% রিডিং হবে। আর যারা তোমরা মেম্বারশিপ নিতে চাইছো, মেম্বারশিপ নিতে পারো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে ট্যারোট সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। অনেক কিছু কিন্তু তোমাদের সুযোগ সুবিধা এখান থেকে তোমরা পাচ্ছ। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা যাই আস্তে আস্তে করে, যে তোমার পার্টনার তোমাদের কাছে কি ক্ষমা চাইবে। দেখো, তোমার পার্টনার নতুনকে, পুরনোকে পিছনে ফেলে নতুনকে নিয়ে সামনে এগোতে চাইছে। হ্যাঁ, এবার তোমাকে নিয়ে জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে চাইছে, তোমাকে চাইছে, লাক্সারি চাইছে, কিছু সিদ্ধান্ত তাকে বদল করতে হবে। পূর্বজন্মের দেখো কোনো কর্মফল তাকে কিন্তু ভোগাচ্ছে। দেখো, তার মনে দুঃখ প্যাথোস হয়ে আছে, সে কিন্তু চাইছে যে তোমাকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে থাকতে। তার জন্যই কিন্তু সে ব্যালেন্স করছে। দেখো, সাকসেস আছে, তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে চাইছে। নতুন কিছু পরিবর্তন তোমার জন্য আসবে, কিন্তু সে কোথাও গিয়ে দেখো ডিসিশন কিন্তু নিতে পারছে না। সে এসেও আসতে পারছে না, কারণ তার কাছে সব আছে, আবার ডিভাইনও তাকে দিচ্ছে, কিন্তু সে এসেও আসতে পারছে না। দেখো, তার মধ্যে একটা লিডারশিপ, দেখো কোয়ালিটি কিন্তু আছে, শাসন করার ক্ষমতা আছে। কেন? কোথাও গিয়ে না তার টাকা পয়সা আটকে গেছে, কোনো বন্ধনে আটকে গেছে। দেখো, প্রচণ্ড পরিমাণে টাকার কিন্তু তোমার পার্টনারের প্রবলেম রয়েছে, সেখানে একটা শনির বীজ যোগ সৃষ্টি হয়েছে। আর দেখো, এখানে ব্যালেন্স করছে, নতুন কিছু পরিবর্তন অবশ্যই আসবে। হ্যাঁ, কিন্তু ক্ষমা তো তোমাদের কাছে চাইবেই। দেখো, ঈশ্বরের কাছে চাইছে। শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ তাকে কিন্তু তোমার পার্টনারকে লোকে দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তার পাশে কিন্তু কেউ নেই। তোমার পার্টনার কিন্তু ঈশ্বরের শোডের ঘা খাচ্ছে। তোমাকে যেমন দিয়েছিল তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে, সেই রকম শোডের ঘা খাচ্ছে। তাই তোমার কাছে ক্ষমা চাইবে। এই যে সম্পর্কটা তোমাদের ডেথ হয়ে গেছে, এখান থেকে সূর্য উঠবেই। মাঝে মাঝে ডেভিল এনার্জি মাথায় আসলেও তোমাকে কিন্তু ছাড়তে পারছে না, একই শিকলে বেঁধে রেখেছে। দেখো, নতুন কিছু পরিবর্তন আসবে। এই যে সেও কারো কাছ থেকে কিন্তু ছোড়া খেয়েছে। বা দেখো, তোমার পার্টনার তোমার কাছে জাস্টিস দিতে আসছে, জাস্টিস দেবে। ক্ষমা চাইতে তো আসবেই বন্ধু, 100% ক্ষমা চাইতে তোমাদের কাছে আসবে। অবশ্যই তোমাদের কাছে বন্ধু ক্ষমা চাইতে আসবে। হুম, এবার দেখে নেব যে তোমার কাছ থেকে এবার কি চাইছে তোমার পার্টনার। হ্যাঁ, এবার দেখে নেব। দেখো, তোমার কাছ থেকে চাইছে, সে রিইউনিয়ন চাইছে, তোমার জন্য কিন্তু কাঁদছে বন্ধু। ইমোশন তার ওভারফ্লো হচ্ছে, সাকসেস আছে, কিন্তু তোমার জন্য সে কাঁদছে। তোমার কাছ থেকে চাইছে গেইনার হয়ে বসতে, যে এই সম্পর্কটার থেকে তুমি বেরিয়ে চলে যেও না, তুমি চলে এসো। এইভাবে আমরা শান্তিপূর্ণভাবে গেইনার হয়ে বসতে চাইছে। একটা হ্যাপি ফ্যামিলি চাইছে, কিন্তু সেখানে তার পরিবার থাকবে, তুমি থাকবে, হ্যাঁ, তার পোষ্যরা থাকবে, তোমার সন্তানরা থাকবে, সেটা চাইছে। ভিক্টরি চাইছে। দেখো, ডিভাইন ব্লেসিং চাইছে। সে কি চাইছে?
আর হাসি খুশি জীবন চাইছে, গ্রোথ চাইছে, মানে একটা ক্লিয়ার কমিউনিকেশান তোমার সাথে কিন্তু সে চাইছে বন্ধু। রিডিংটা বন্ধু একটু শর্ট করলাম, হ্যাঁ, যাতে তোমাদের ক্লিয়ার করে বুঝতে ভালো অসুবিধা হয়। দেখো সে কিন্তু দেখো তো এই বটম অফ দ্য ডেকে এসছে, ব্যালেন্স করছে কিন্তু তোমার সাথে, ব্যালেন্স করে যাচ্ছে। তাহলে বন্ধু বুঝলে তোমার কাছ থেকে কি চাইছে, তোমার জন্য কাঁদছে বন্ধু, দেখো কাঁদছে, পরিবার চাইছে, একটা ভিক্টরি চাইছে, দেখো ক্লিয়ার কমিউনিকেশান চাইছে, যে তুমি একটা পরিষ্কার কমিউনিকেশান, একটা যোগাযোগ করো তার সাথে, সে কিন্তু সেটাই চাইছে বন্ধু। টাটা, বাই বাই, আবার দেখা হয়ে যাবে।